This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবরে নজর রাখতে হচ্ছে কারণ 50 লক্ষ টাকা সুপারি দিয়ে তৃণমূল নেতা দুলালকে খুন করা হলো, কিন্তু মোটিভটা কি? এত টাকা দিয়ে দুলালকে খুনের কারণটাই বা কি? 7 দিন পরেও ধন্ধে রয়েছে পুলিশ। দুলাল খুনের মাস্টারমাইন্ড নরেন্দ্রনাথ এবং স্বপন দাবি করছে পুলিশ। নরেন্দ্রনাথের দাবি যে পিছনে বড় মাথা রয়েছে, আদালতে পুলিশের দাবি এটা একটা রাজনৈতিক খুন। 50 লক্ষ টাকার বিনিময়ে কি প্রাপ্তির লোভ? উঠছে প্রশ্ন। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, তার কি রিঅ্যাকশন শুনুন। উইদাউট এনি হেজিটেশন, দেয়ার ইজ নো শ্যাডো অফ ডাউট, এটা যে হত্যাটা হচ্ছে পার্সোনাল গেম এবং সেটা হচ্ছে কি রাজনৈতিক কারণেই কিন্তু আজকে বাবলাকে খুন করা হয়েছে। সিকিউরিটি গার্ডটা কেন তুলে নেওয়া হলো এবং সিকিউরিটি গার্ড যদি তুলে নেওয়া হয় তাহলে মালদার যে আজকে ওই কৃষ্ণেন্দু বাবু রয়েছেন তার সিকিউরিটি গার্ড আছে কিনা এবং তিনি সিকিউরিটি গার্ডটা তুলে নেওয়ার পরবর্তীকালে কেন এসপি কে বলেনি, এটাও কিন্তু আমি আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম। এখন ব্যাপারটা খুব স্পষ্ট, পুলিশ যেভাবে তদন্ত করছে আসল জায়গাটা হয়তো পেয়েছে, কিন্তু 50 লক্ষ টাকার বিনিময়ে এটা একটা বৃহৎ কিন্তু একটা রাজনৈতিক খুন আমি বলবো। দুলাল সরকারের স্ত্রীর পরে বড় মাথার তত্ত্ব সামনে এনেছেন নরেন্দ্রনাথ। তার গ্রেফতারির পর কি বলেছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি, শুনুন। মালদার বুকে কোন পদে আছে? কি পদে আছে? কি পদে? চেয়ারম্যান পদের জন্যই কি দুলাল সরকারকে খুন করা হলো? কারণ চেয়ারম্যান পদে বসবার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, বলেছিলেন তার স্ত্রী, দুলাল সরকারের স্ত্রী। কি বলেছিলেন দুলাল সরকারের স্ত্রী, আরেকবার শুনুন। দিনের আলোর মতো পরিষ্কার মালদাবাসীর কাছে কে বা কারা করেছে এবং তাদের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে তারা টাকা খরচ করে নিশ্চয়ই এই কাজটা ভাড়াটে গুন্ডাদের দিয়েই করেছে। আপনারা দেখেছেন, কখনো আপনারা শুনতে পেয়েছেন 10 লক্ষ টাকার বিনিময়ে হয়েছে, কেউ বলেছেন। তো এই তথ্যগুলো যাদের কাছে আছে বা যারা করেছেন তারা জানেন চেয়ারম্যান হতে চলেছেন দুলালবাবু। এই কথাটা আমাদের কানেও ছিল বিভিন্ন দলের মানুষের কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। এখন হতে পারে সে কারণেও কাউন্সিলরকে খুন করার জন্য, তাকে সরিয়ে দেওয়ার জন্য 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হলো। কি মধু রয়েছে এর পিছনে, এ বিষয়ে ইঙ্গিত করেছেন, আলোকপাত করেছেন বিজেপি। কি বলেছেন বিজেপি নেতা, শুনুন। বাবলা সরকার ইনি একজন বড় জমি মাফিয়া ছিলেন, এতে কিন্তু কোনো ভুল নেই। মরে গেছে বলে তাকে শহীদের সম্মান দেওয়ার কোনো যুক্তি নেই। ইনি একজন বড় তোলাবাজ ছিলেন, ইনি ওখান থেকে প্রচুর টাকা রোজগার করতেন, রোজগারটাই তার সর্বস্ব ছিল। এতে কিন্তু কোনো ভুল নেই, কিন্তু কোনো পাপ, কোনো খুন, অপরাধ এবং সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, এটাও সঠিক কথা। কিন্তু বাবলা সরকারকে সরাতে যদি 50 লাখ টাকা লাগে, ইনভেস্টমেন্ট যদি 50 লাখ টাকা হয়, সেই যেখানে ওর জায়গায় যেতে বসবে সে কত কোটি রোজগার করবে, সেইটাই আজকে প্রধান ভাবার বিষয়। খুন হয়ে গেলেন দুলাল সরকার, কিন্তু তার মৃত্যুর পরে আতঙ্কে রয়েছেন উত্তরবঙ্গের আরো একজন নেতা। নিরাপত্তাহীনতায় ভুগছেন মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা। দলের লোকই নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মালদা তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর আতঙ্কের মেঘ ডুয়ার্সে। তৃণমূল নেতা দুলাল সরকার গুলিবিদ্ধ হওয়ার পরেই তাঁর ঘনিষ্ঠ বন্ধু মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্বপন সাহার দাবি, যে কোনো মুহূর্তে আক্রমণের শিকার হতে পারেন তিনি। সরাসরি দলেরই একাংশের বিরুদ্ধে মুখ খুলছেন। কেনই আশঙ্কা করছেন পুরো চেয়ারম্যান? মালবাজারের কিছুদিন যাবৎ কিছু সিনারিও চেঞ্জ হয়েছে। অনেকে আছে বিভিন্নভাবে মামলা করে আমাকে হ্যাকাল মেলাইন করা, দলকে মেলাইন করা, এটা একটা চেষ্টা বহুদিন ধরে চলছিল। অনেকে আছে যাদেরকে দেখা যায় যে সুপারি কিলার এনে এখানে মার্ডারও পর্যন্ত করিয়েছে, তাদেরকেও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়।
কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গত সেপ্টেম্বরে দল থেকে বহিষ্কার করা হয় স্বপন সাহাকে। অনির্দিষ্টকালের জন্য তাকে বহিষ্কার করা হয়। এরপরেই স্বপনের নিরাপত্তা তুলে নেওয়া হয়। ফের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পুরপ্রধান। পুলিশ সুপারকে ইমেল করেন তিনি। আমি পুলিশ সুপারকে আবেদন করি যে নিরাপত্তা রক্ষীটা আবার ফিরিয়ে দেওয়া হোক। বাবলা তাকে মার্ডার করা হলো, সেটা উনি যেহেতু উনি একসঙ্গে রাজনীতি করেছেন, উনিও হয়তো আতঙ্কে আছেন। উনি বলছেন এই যারা আক্রমণ করতে পারে তারা তৃণমূলের দলের হতে পারে, বিরোধীরা হতে পারে, সেটা উনি বলছেন। এখন উনি এটা কি দলকে জানিয়েছেন আপনারা? রাজ্য স্তরকে জানিয়েছেন? উনি আমাকে যেটুকু বলার সেটুকু বলেছিল, ঠিক আছে। আমরা যেটা জানানো আমরা জেলা প্রেসিডেন্টকেও জানাবো। আমরা শুধু তৃণমূলই নয়, স্বপনের নিশানায় বিজেপিও। পাল্টা জেলা বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের শাসক দল তৃণমূল, সেখানে আমার শহর হচ্ছে তৃণমূল পরিচালিত পৌর বোর্ড, সেখানে একজন তৃণমূলের জনপ্রতিনিধি, তৃণমূলের চেয়ারম্যান হচ্ছে তার নিরাপত্তা রক্ষী চাইছে। তাহলে পশ্চিমবঙ্গ তথা মালবাজারের শাসন ব্যবস্থা কিভাবে চলছে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সাম্প্রতিক অতীতে খুনের আশঙ্কা প্রকাশ করতে শোনা গেছে তৃণমূলের একাধিক জনপ্রতিনিধিকে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির থেকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম প্রকাশ্যেই এমন আশঙ্কা প্রকাশ করেছেন। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসও নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা কিংবা বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলকেও এর আগে উদ্বেগ প্রকাশ করতে শোনা গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, খোদ শাসক দলের জনপ্রতিনিধিরাই যদি খুনের আশঙ্কা প্রকাশ করেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মালবাজার থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।